বিভিন্ন বিধানসভাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের একেবারে যে আইএসএফের ব্যানারে মিছিল দেখছি যে আরজিকর কাণ্ড নিয়ে আবু সিদ্দিককে নিয়ে কি বলবেন? এবারে দেখছি ক্যানিং বিধানসভাতে আপনার নেতৃত্বে মিছিলের আয়োজন, কি দাবি জানাতে চাইছেন? দেখুন, আমরা চাই আমার তিলোত্তমা বোন দ্রুত বিচার পাক। তার সাথে যে পাশবিক নৃশংস অত্যাচার হয়েছে, তাকে খুন করে, তাকে ধর্ষণ করে, তার সাথে যে অন্যায় হয়েছে, এই অন্যায়ের ন্যায় আমরা চাই। সেই জন্য এই কাণ্ডকে সামনে রেখে আমরা প্রতিবাদ মিছিল করছি। আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, কোনো জায়গায় খুন করা হচ্ছে, কোনো জায়গায় শারীরিক অত্যাচার হচ্ছে, সমস্ত ধরনের অন্যায় অবসান হোক, সেই মর্মে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি। আমাদের এক সক্রিয় কর্মী আবু সিদ্দিক হালদারকে কিছুদিন পূর্বে ঢোলা থানায় পুলিশ কাস্টডিতে এমন শারীরিক অত্যাচার করেছে, জামিনের কয়েকদিনের মধ্যেই সে মারা গিয়েছে। দুবার পোস্টমর্টম হয়েছে, দ্বিতীয়বার পোস্টমর্টমও সরাসরি উল্লেখ আছে তার শরীরের আঘাতের ফলে তার মৃত্যু হচ্ছে। সুতরাং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাডভোকেটের মাধ্যমে যে এটা পোস্টমর্টম রিপোর্টে এসেছে, তো যে পুলিশরা যে কালপিটরা এর সাথে যুক্ত আছে সেই পুলিশদের বিরুদ্ধে যেমন ডিপার্টমেন্টাল কোয়ারি থেকে শুরু করে যেগুলো চলবে, সাথে সাথে তাদেরকে বরখাস্ত এবং তারা দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করতে হবে। মূল অভিযোগকে গ্রেপ্তার করতে পারছে না, দেখছি কখনো ভলেন্টিয়ার গ্রেপ্তার হচ্ছে, কখনো কোনো থানার ওসি। কি বলবেন? ক্যানিং এর বুকে দাঁড়িয়ে কি দাবি জানাতে চাইছেন, কি বলতে চাইছেন? দেখুন, আসল মাথাগুলো খুঁজে বার করা হোক। এটা একটা মাথার কাজ নয়, আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি। এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। কারা কারা ছিল ওই সময় ডিউটিরত, তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে। আর কেন্দ্র রাজ্য যে অশুভ আতাত আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি। যে সিসিটিভি মনিটরিং করতো ওই দিনকে, তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এতগুলো বিষয় থাকছে, নাহলে আপনারা বলুন না, এত তড়িঘড়ি তিলোত্তমাকে দাহ করতে হলো কেন? তড়িঘড়ি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দেওয়া হলো কেন? তড়িঘড়ি এইগুলোকে করা হলো মানেই বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। তবে শাসক কিভাবে জড়িয়ে আছে আমার যতটুকু অবজার্ভ, আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত, এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে, যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল হতো, বিভিন্ন ধরনের নেশা করত, এই ওটির মধ্যে যারা মচ্ছব করতো, তাদের চক্ষুশুল হয়ে উঠেছিল তিলোত্তমা এগুলোর প্রতিবাদ করত, সেই জন্য তাকে খুন করেছে। এই ক্যানিং এ একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, কি বলবেন? সে তৃণমূলরাই চাচ্ছেন যে ন্যায় বিচারক। এটা নতুন কোনো ব্যাপার নয়, তৃণমূলের একটা কালচারে পরিণত হয়েছে। যে তৃণমূল চাইছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলের মানে যে থেকে জিতে সরকার আবার কোর্টকে বলছে একটু ডেট পিছিয়ে দেওয়া হোক। যে তৃণমূল বলছে দ্রুত বিচার হোক, সেই তৃণমূলই সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 21-22টা উকিল লাগিয়ে দিচ্ছে বিচার যাতে না পাই তিলোত্তমা। সন্দীপ ঘোষের মোবাইলের SMS এর নজর সিবিআই এর, কি বলবেন? দেখুন, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে, দুবাই থেকে হয়তো তিলোত্তমার খুনিদেরকেও হয়তো পুলিশ নিয়ে আসবে বা সিবিআই ধরে নিয়ে আসতে পারবে। জুনিয়র ডাক্তাররা মমতার সঙ্গে বৈঠকে বসতে চায়। জুনিয়র ডাক্তারের দাবি যে ওখানে মিডিয়া থাকবে, লাইভ স্ট্রিম হবে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি লাইভ স্ট্রিম করবো না, কখন মিটিং হবে? এই বিষয়ে কি হয়ে গেছে তো মিটিংটা, যখন হয়ে গেছে সেই বিষয়ে আর বিতর্ক করবো না। তবে এতটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে কিন্তু লাইভ হয়। কার গুঁড়ি বড় পুলিশের, কার ভাগটা ঠিক করে নেবে, এটা তুমি দেখে নেবে, ওটা তুমি দেখে নেবে, সব এখানে চাওয়ার জায়গা নয়, এই ধরনের কথাও কিন্তু মমতা ব্যানার্জির লাইভে আমরা দেখতে পাচ্ছি। লাইভে উনি বলছেন এই তুই বোম্বা দিস, তোর বাস স্ট্যান্ডে কি হবে, এটা উনি লাইভে বলছেন। তাহলে জুনিয়র ডাক্তারদের সাথে লাইভ করতে অসুবিধা করবে। শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পায়, দেখো এটা এই জায়গাটা হচ্ছে পরেশরাম দাস সাহেবের, হ্যাঁ পরেশদার এলাকা, ওর নাম নিয়ে এখানে হাইলাইট। দর্শক ভিডিওটা দেখলেন। দর্শক, গতকাল ক্যানিং পূর্বেতে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, ভাঙড়ের MLA। দর্শক, ক্যানিং পূর্ব হচ্ছে কি যেটা বলা হচ্ছে, দর্শক এখানে ভিডিওটা যিনি পাবলিক করেছেন তিনি এখানে বলছেন যে শওকতের ডেরায় নওশাদের হুঙ্কার, মানে ভিডিওর টাইটেল যেভাবে দিয়েছেন। আর গতকাল বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আরজিকর কাণ্ড নিয়ে আবু সিদ্দিকীর হত্যার প্রতিবাদে, মানে বিচারের প্রতিবাদে সেখানে কিন্তু তারা একটা সভা করেছেন ক্যানিং পূর্বে। আর যেটা বলা হচ্ছিল দর্শক, যে শওকত মোল্লা ডেরায়, শওকতে নাকি ডেরা,
তো বিধায়ক শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক সেখানে ঢুকে নওশাদ সিদ্দিকী সাহেব সভা করলেন। দর্শক আমাদের একটাই উদ্দেশ্য, দর্শক ভিডিওটা দেখো যেমন আমি দেখলাম, একটাই উদ্দেশ্য, এই শওকত মোল্লা সাহেব ভাঙড়ের এমএলএকে বলেছিলেন যে ভাঙড়ে ঢুকতে পারবে না, ঢুকতে দেওয়া যাবে না, বা মন্তব্য তিনি করেছিলেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করেছিলেন। আর ভাঙড়ে দায়িত্ব পেয়েছিলেন ক্যানিং পূর্ব থেকে উঠে আসা ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা, ভাঙড়ে অবজারভারের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু যেভাবে সেখানে সন্ত্রাস চালিয়েছে আইএসএফের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, শওকত মোল্লা যাওয়ার ফলে নাকি ভাঙড়ে মানে অবজারভার দায়িত্ব পাওয়ার পরে নাকি সেখানে দুর্নীতিটা বেড়ে গিয়েছে। তাই শাসক অবজারভারের দায়িত্ব থেকে শওকত মোল্লাকে সরাবে বলে একটা চিন্তাভাবনা করেছেন, যেটা গোপন সূত্রে খবর আমরা পাচ্ছি। আর যখন ভাঙড় থেকে শওকত মোল্লাকে অবজারভারের দায়িত্ব কেড়ে নেওয়া হচ্ছে, তখন কিন্তু শওকত মোল্লা সাহেবের ডেরাতে, ডেরা বলতে তার এলাকাতে, তার বিধানসভাতে নওশাদ সিদ্দিকীর আগমন। তো দেখছিলাম যে এর আগে বিধায়ক সাহেব তার ভাঙড়ের বিধায়কে মানে তিনি সেখানকার বিধায়ক ভাঙড়ের, সেখানে ঢুকতে পারছিল না। আর এখন সরাসরি আমরা দেখলাম শওকতের মানে এরিয়ায় ঢুকে তিনি রীতিমতো হুঙ্কার চালাচ্ছিলেন। আজকে দেখছিলাম সেখান থেকে সাংবাদিক প্রশ্ন করছিলেন শওকত মোল্লার ব্যাপারটা নিয়ে। নওশাদ সাহেব কিন্তু সোজাসুজি তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন যে শওকতের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ শওকতের নেত্রী যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি শওকতকে ওপেন ক্যামেরায় বলেছিলেন তুই তো বোম বাঁধিস আর জীবনতলায় মারপিট করিস। তাই নওশাদ সাহেব তাকে বেশি কিছু বলতে চায়নি, কটাক্ষ করে বললেন যে তার নেত্রী যদি তাকে বলতে বোম আর বন্দুক মাঝে নতুন করে তার ব্যাপারে কিছু বলবো না। দর্শক আমাদের কথা হচ্ছে খুবই ক্লিয়ার যে যেখানে নিজের বিধানসভাতে নওশাদ ঢুকতে পারলো না, পাচ্ছিল না দীর্ঘদিন, আর সেই শওকত সাহেবের কারণে আর শওকতের ডেরায় ঢুকে গেলেন। মানে এবার কিন্তু দর্শক খেলা জমে যায়, মানে জমে যেতে পারে, যেহেতু শওকতের ডেরা নওশাদ ঢুকে গিয়েছে, এবার কিন্তু দর্শক খেলাটা জমে যেতে পারে। কারণ শওকত সাহেব নওশাদকে আটকাবার অনেক চেষ্টা করেছিলেন, ভাঙড়ে অবজারভার হওয়ার পরে অনেক অত্যাচার করা হয়েছে আইএসএফের পক্ষ থেকে, যেটা জানানো হয়েছিল দর্শক। আর এবার তারই ডেরায় ঢুকে ইতিমধ্যে হুঙ্কার চালাচ্ছেন। এবারে মনে হয় শওকত সাহেবের আর মোস্তানি টোস্তানি চলবে না, কারণ দর্শক যেভাবে মানুষকে আটকে রেখেছিল আর বলেছিল যে শওকত মোল্লার এলাকায় আইএসএফ করবে, এরকম হুঙ্কার দর্শক এসেছিল যে শওকত মোল্লার শাসকের বিরুদ্ধে কথা বলবে, এটা করতে দেওয়া যাবে না, শাসককেই ভোট দিতে হবে। আর এবারে দর্শক আমরা দেখছিলাম যে আইএসএফের সভাতে বা মিটিংয়ে সভায় প্রতিবাদ সভায় আমরা কিন্তু খেয়াল করেছিলাম লোকটা যে কী সংখ্যা লোক সেখানে হয়েছে। নওশাদ সাহেব তো এমনিতে যেখানে যায় হুঙ্কার দেয়, দেখছিলাম ক্যানিংয়ে কীভাবে তিনি লোক জড়ো করার, কেন আমরা গতকাল চোখ রাখছিলাম যে হয়তো নওশাদ সাহেবের এই সভাটা ফলাপ হবে, কারণ এর আগে তো নওশাদ সিদ্দিকী সাহেবের সভা সেভাবে ফলাপ হয়নি, এটা হয়তো ফলাপ হবে। আমরা তাই ছিলাম গতকাল বিভিন্ন মিডিয়ার দিকে, চ্যানেলের দিকে, কিন্তু না, শওকত সাহেবের ভয়ে আর কেউ বাড়িতে বসে নেই। এবার কিন্তু নওশাদ সভাতে যোগ দিলেন এবং সেখানে কিন্তু চোখে পড়ার মতো ভিড় আমরা দেখলাম। সেখান থেকে নওশাদ সাহেব তো অনেক অভিযোগ আপনারা অনেক অভিযোগ করলেন, আপনারা শুনলেন। দর্শক কি বলবেন? শওকত মোল্লা সাহেবের আমরা যে খবর পাচ্ছি, গোপন সূত্র খবর, এবার নাকি আইএসএফের শক্ত ঘাঁটি ক্যানিং পূর্ব হতে চলেছে। তাহলে কি শওকত মোল্লা পাল্টি খাবে? দর্শক সেদিকে আমাদের চোখ থাকবে আর আপনারা চোখ রাখবেন ইনসাফ টিভিতে। অসংখ্য ধন্যবাদ।